আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজ্যের 8টি আসনে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 1,45,00,000-এরও বেশি ভোটদাতা 79 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। মোতায়েন করা হয়েছে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আজকের ভোটের প্রভাব না পড়লেও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল এই 8টি আসনে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ষষ্ঠ দফায় 1,45,00,000-এরও বেশি ভোটদাতা 79 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। 15,600টি ভোট কেন্দ্রের মধ্যে 2,678টিকে সংকটপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি এ ধরনের বুথ রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, এরপর তমলুকে 373টি। তমলুকের একটি বুথে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য ও সুমন দে। তাদের কাছ থেকে জেনে নিই কেমন চলেছে ভোট গ্রহণ। অভিরূপ, ভোট গ্রহণ কি শুরু হয়েছে? সেখানে পরিস্থিতি কি রকম? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের হ্যামিল্টন স্কুল চত্বরে। এই হ্যামিল্টন স্কুল একটি ঐতিহাসিক স্কুল, কারণ এখানে ছাত্র ছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। শুধু তাই নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের স্বাধীনতা যুদ্ধেও কিন্তু এই স্কুল চিরকাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই স্কুল আজকে একটি ভোট গ্রহণ কেন্দ্র এবং এটি সম্পূর্ণ মহিলা ভোট গ্রহণ কেন্দ্র, অর্থাৎ এখানে ভোট কর্মী থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা সিএপিএফ এর আধিকারিক এবং সাধারণ ভোটদাতা সকলেই কিন্তু মহিলা, এবং মানুষের মধ্যে ভোট নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে ভোট কেন্দ্রের বাইরে ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোটাররা আসছেন এবং লাইনে দাঁড়াচ্ছেন। এখানে যেহেতু তমলুক শহরাঞ্চল, তাই এখানে ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ সেরকম নেই, কিন্তু মানুষের উৎসাহ আছে যথেষ্ট পরিমাণে। দিদি, ধন্যবাদ অভিরূপ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই দফায় নির্বাচন কমিশন সবচেয়ে বেশি 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপর কমিশন বিশেষ নজর দিচ্ছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুরে 237 কোম্পানি। নন্দীগ্রামে দুষ্কৃতী হামলায় এক বিজেপি কর্মকর্তার মায়ের মৃত্যুর পর শুধুমাত্র নন্দীগ্রামের জন্যই থাকছে 16 কোম্পানি বাহিনী। রাজ্য পুলিশও থাকছে প্রায় 30,000। এছাড়া যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চটজলদি ব্যবস্থা নিতে 892 সেকশন কুইক রেসপন্স টিমও মোতায়েন করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, বুথের ভেতরে রাজনৈতিক দলের এজেন্ট এমনকি ভোটারদেরও মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা মাথায় রেখে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে কমিশন। বিদ্যুৎ বিভ্রাট যাতে কোনোভাবেই ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। সবকটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রাখা হলেও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার কয়েকটি বুথে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না। সেখানে ভিডিও রেকর্ডিং এর বন্দোবস্ত করা হয়েছে। বাঁকুড়ার ভোট কেমন চলছে তা নিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানালেন। বাঁকুড়া জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর 2 লোকসভা কেন্দ্রের 3,835টি বুথে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকেই, এবং এই গণতন্ত্রের উৎসবে ভোটারদের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই দেখা গিয়েছে যে ভোটাররা একদম একদিকে যেমন তাপপ্রবাহ রয়েছে, সেই তাপপ্রবাহ সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য সকালবেলাতেই ভোট দিতে এসেছেন, এবং নবীন ভোটার যারা, তারাও সকাল সকাল ভোট দিতে এসে গিয়েছেন। বিভিন্ন জায়গায় তারা লাইনে দাঁড়িয়ে পড়েছেন, সকাল থেকে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। অন্যদিক দিয়ে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি রয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে প্রত্যেকটি বুথে, রাজ্য পুলিশের কর্মীরা তারাও রয়েছেন, এবং বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটের খবরই পাওয়া গিয়েছে। বাঁকুড়া জেলায় এখনো পর্যন্ত বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই 2 লোকসভা কেন্দ্রের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। পুরুলিয়া শহরে ভোটের আগে গতরাতে বিজেপির অস্থায়ী নির্বাচন বুথ অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও তারা তা অস্বীকার করেছে। জেলায় আজকের ভোট কেমন হচ্ছে তা জানাচ্ছেন আমাদের সংবাদদাতা। ঠিক সকাল 7টা থেকে পুরুলিয়ায় শুরু হয়েছে ভোট, এবং এখনো পর্যন্ত যা খবর, প্রত্যেকটা বুথেই দেখা গিয়েছে লম্বা লাইন।
42 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে জেলাতে। স্বাভাবিকভাবেই দুপুর বেলাটা এড়াতে চাইছেন মানুষজন। তারা সকাল থেকেই বুথে ভিড় জমাচ্ছেন। মহিলাদের সংখ্যা যেমন লক্ষণীয়ভাবে বেশি দেখা যাচ্ছে, তেমনি বয়স্ক মানুষজনদেরকেও দেখা যাচ্ছে ভোটের লাইনে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সুষ্ঠুভাবেই শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া। এখনো পর্যন্ত কোথা থেকে কোনো গন্ডগোলের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত চলছে ভোট। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পুরুলিয়া। পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ বিজেপি নেতা কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে এই অভিযোগে গতকাল এই দলের প্রার্থী জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। এদিকে ভোটের আগের দিন ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুরে নাকা চেকিং এর সময় এক বিজেপি নেতার গাড়ি থেকে 24 লক্ষ টাকা উদ্ধার হলে উত্তেজনা ছড়ায়। জেলায় আজকের ভোট চিত্র নিয়ে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা। মতদান সম্পন্ন হওয়ার পর সকাল 7টা বাজবার সঙ্গে সঙ্গেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালবেলাতেই ভোটারদের লম্বা লাইন নজরে আসছে। ভোট কেন্দ্রের সুরক্ষায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এই পূর্বাভাসকে মাথায় রেখে কোনো কোনো ভোট কেন্দ্রে অবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে। মেদিনীপুরে 1944টি এবং ঘাটালে 2095টি বুথের সবকটিতেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। জেলা শাসকের দপ্তরে সেই ওয়েবকাস্টিং গুলির উপরে নজরদারিও করা হচ্ছে। এখনো পর্যন্ত নির্বিঘ্নেই চলছে জেলার ভোট গ্রহণ। সব্যসাচী লাহা, আকাশবাণী সংবাদ, মেদিনীপুর। আগের দফাগুলির মতোই ষষ্ঠ দফার ভোটেও আজ কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুরে 1:40 স্থানীয় সংবাদ ও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ 15 মিনিটের। এদিকে লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য প্রচার চলেছে জোর কদমে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বজবজের পূজারী মোড় থেকে চড়িয়াল পর্যন্ত এক রোড শো করবেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সকালে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে থেকে প্রচারের কাজ শুরু করবেন। ডায়মন্ড হারবারের বাম প্রার্থীর সমর্থনে এসএফআই রাজ্য কমিটির পক্ষে আজ বিকেলে ডায়মন্ড হারবার শহরে এক ছাত্র মিছিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটির আরো ঘনীভূত হয়ে আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা। রাতের মধ্যে সেটি আরো শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। তারপর উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল মধ্যরাতের আশেপাশে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মাঝামাঝি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 এমনকি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এদিকে রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ষষ্ঠ দফার ভোটে এর তেমন কোনো প্রভাব পড়বে না। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মোস্ট অফ দ্য প্লেসে লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। জেলা আমি উল্লেখ করি তাহলে হচ্ছে দুটি 24 পরগনা, ইস্ট মেদিনীপুর। 26 তারিখে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা 20 সেন্টিমিটারের ওপর, এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, হাওড়া, কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 120 কিলোমিটার পার আওয়ার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনাতে। সমুদ্রে উত্তাল থাকায় মৎস্যজীবীদের 27 মে সকাল পর্যন্ত সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে রাজ্য প্রশাসন সব রকমের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। সব রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। নবান্নে রাজ্য সরকার ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করেছেন জেলা শাসকরা। উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশগামী অয়েল ট্যাঙ্কারের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। চলেছে মাইকিং। ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার 26 ও সোমবার 27 তারিখ হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস, পাঁশকুড়া দীঘা স্পেশাল বাতিল থাকছে। আর রবিবার পুরী দীঘার সাপ্তাহিক এক্সপ্রেস দীঘার পরিবর্তে খড়গপুর পর্যন্ত চলাচল করবে। রেমালের মোকাবিলা করতে পূর্ব রেলও সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 125তম জন্মদিন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী বিধি জারি থাকায় এবার রাজ্য সরকারের নজরুল পুরস্কার প্রদান অনুষ্ঠান বন্ধ থাকছে। সন্ধ্যায় নজরুল তীর্থে এক অনুষ্ঠানে কবিকে শ্রদ্ধা জানানো হবে। কবির জন্ম ভিটে চুরুলিয়ায় নজরুল একাডেমি, কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতা হাইকোর্ট রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালের ওএসডি সহ 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় তাদের তলবও করা হয়। এই তদন্তের বিরুদ্ধে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যপালের ওএসডি। ওই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় রাজ্যের 8টি আসনে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 1,45,00,000-এরও বেশি ভোটদাতা 79 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আজকের ভোটের প্রভাব না পড়লেও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ হলো।